5 দিনের পুলিশ হেফাজত শেষে শনিবার প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে দিনহাটা আদালতে পেশ করল পুলিশ। হাউজিং ফর অল প্রকল্প এবং শিশু মঙ্গল সমিতির নামে দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া মামলার শুনানি শেষে আদালত তাকে 14 দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। আগামী 17 জুলাই তাকে ফের আদালতে তোলা হবে। উত্তরবঙ্গের শিল্প এবং বিনিয়োগের নতুন সম্ভাবনাকে আরো এগিয়ে নিয়ে যেতে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বা সিআইআই এর উদ্যোগে উত্তর দিনাজপুর জেলা কাউন্সিলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এই 3 জেলার শিল্পোন্নয়ন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে সিআইআই নর্থ বেঙ্গল জোনাল কাউন্সিলের অধীনে এই জেলা কাউন্সিল গঠন করা হয়েছে। কর্মরত শিক্ষকদের টেট পাস করা বাধ্যতামূলক কেমনই নির্দেশ দিয়েছে দেশের সুপ্রিম কোর্ট। আর এবারে এই ইস্যুকে সামনে রেখে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পালকে স্মারকলিপি প্রদান করল অখিল ভারতীয় জাতীয় শিক্ষক মহাসংঘ। সমাজসেবামূলক উদ্যোগকে আরো বিস্তৃত করতে এবং থ্যালাসেমিয়ার মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা নিয়ে জনসচেতনতা গড়ে তুলতে এগিয়ে এসেছে রায়গঞ্জের স্বেচ্ছাসেবী সংস্থা রায়গঞ্জ আন্তরিক। রায়গঞ্জ আন্তরিক এবং পাল বাড়ির যৌথ উদ্যোগ এর সহযোগিতায় একটি স্বেচ্ছা রক্তদান শিবির এবং থ্যালাসেমিয়া সচেতনতা শিবিরের আয়োজন করা হলো শনিবার। ইটাহার ব্লক স্বাস্থ্য দপ্তরের নার্সদের পোশাক পরিবর্তনের ঘরে গোপন ক্যামেরা রাখার মতো ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল এলাকা। এই ঘৃণ্য অপরাধের সঙ্গে যুক্ত চিকিৎসক সহ সমস্ত চক্রান্তকারীদের কঠোর শাস্তির দাবিতে শনিবার পথে নামল ইটাহার নাগরিক মঞ্চ।